নবীজি বলেন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মা বোনদেরকে বলে দিবেন পড়তে মাত্র 100 বার দৈনিক, যখন পারেন, সকালে পারেন, বিকালে পারেন। আজকে ইনশাল্লাহ শুরু করবেন যে ঘুমের আগে হুজুর আমি 100 বার না পড়ে কোনোদিন ঘুমাবো না, ইনশাল্লাহ জিকির করবো তো ইনশাল্লাহ। বুখারী শরীফের 6405 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আবার আবার থামেন। এবার এটার ফজিলত কি বলবো? এটা 100 বার পড়বেন ডেলি। কয়বার? 100 বার। বুখারী শরীফের 6405 নম্বর হাদিস শোনাচ্ছি। নবীজি বলেন, যেই ব্যক্তি প্রতিদিন সুবহানাল্লাহ ওয়া বিহামদি কয়বার পড়বে? আচ্ছা ওয়াদা করেন তো আজকে বাসায় গিয়ে ইনশাল্লাহ ঘুমের আগে 100 বার পড়বেন। বেশি বড় এটা? বলেন, পড়েন তো সবার একবার সুবহানাল্লাহ। বাস থামেন। নবীজি বলেন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মা বোনদেরকে বলে দিবেন পড়তে মাত্র 100 বার দৈনিক, যখন পারেন, সকালে পারেন, বিকালে পারেন। আজকে ইনশাল্লাহ শুরু করবেন যে ঘুমের আগে হুজুর আমি 100 বার না পড়ে কোনোদিন ঘুমাবো না, ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি কয়বার? 100। মসজিদে গিয়ে বসে রয়েছেন, দেখতেছেন যে এখনো 20 মিনিট বাকি আছে নামাজের, 10 মিনিট বাকি, তখন আরেকটু বাড়ায়া বলি, তখন আপনি বসে বসে বাস যতবার পারেন পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, পড়েন তো আপনারা মুখস্থ করেন সুবহানাল্লাহিল। বুখারী শরীফের একদম শেষ হাদিস, 7563 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। এই যে দুইটা বাক্য আমরা পড়লাম, আল্লাহর নবী কয় এই দুইটা বাক্য আল্লাহর কাছে অনেক প্রিয়, এই দুইটা বাক্য আল্লাহর কাছে পছন্দনীয়। মসজিদে যখন পড়তেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মনে মনেই নিয়ত করে মনটাকে আপনি বড় বানাইবেন। আমি এই মাত্র যেই দুইটা বাক্য উচ্চারণ করলাম, এই দুইটা বাক্য যিনি আমারে বানাইছে তার কাছে অনেক প্রিয়, যিনি আমারে বানাইছে রব, ওনার কাছে অনেক প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, জবানে বলতে খুব সহজ, বলতে সহজ না? তবে তাহলে আল্লাহ বলেন এই দুইটা কালিমা কার কাছে প্রিয়? বলতে কঠিন না সহজ? এবার দেখেন কি কয়, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় ভারী। তো জোহরের আগে বৈশা রয়েছেন, নামাজের আগে বৈশা রয়েছেন, বৈশা বৈশা এটা পড়েন আর নিয়ত করবেন মনে মনে, আমি পড়তেছি মানি আমার রবের কাছে আমি প্রিয় হইতেছি, আমি পড়তেছি মানি মিজানের পাল্লা ওজন হইতেছে। পড়ব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 1239 নম্বর হাদিস, 1239 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, 33 বার আল্লাহু আকবার। আর 34 বারও যদি পড়েন হবে। বাকি এটা আগে শোনেন, 33 বার আল্লাহু আকবার, 3 33 কত হলো? 99। এই 99 করার পর 100 করবেন যদি পারেন আর কি, ওলামাদের থেকে শিখে নেবেন। আমি বলতেছি, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এটা বললে 100 বার হয়। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরের মাধ্যমে 100 বার পুরা করা। এই আমলটা আমি করি আর কি, এটা আমি করি, মানে এই 100তম বারে এটা বইরা আমি করি। তো আপনারা যদি 34তম বারে আল্লাহু আকবার বলেন তাও হবে, সমস্যা নাই। যারা এটা না পারেন ওইটা পড়বেন। এই জায়গায় নবীজি বলেন, মিয়া তুমি ফরজ নামাজ পড়ার পরে আমলটা করলা, গুফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তোমার থাকে আল্লাহ মাফ করে দেবে। তাহলে সুবহানাল্লাহ বললে গুনাহ কি আমাদের ঝরবে? কম না অনেক বেশি? এই জিকির, বাস এটাই জিকির। জিকির করলে আমাদের গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন, 3375 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এক সাহাবা নবীজির কাছে আসছে,
আসার পর আছে না গ্রামের অনেক মানুষ একটু বুঝে কম, হ্যাঁ গ্রামের মানুষদেরকে মানে ছোট করছি না, মানে একটু বুঝে কম, সহজ সরল আর কি। তো নবীজির কাছে গেছে, যাওয়ার পর হুজুর ভাই কি পাইন্না সারা আল ইসলাম কতকাসুরাত আলাইয়া, হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মনে রাখতে পারি না, তো কি করব বলো। এমন একটা আমল আমারে শিখান যে আমলটা হুজুর খুব বেশি বেশি আমি করতে পারি, আর করলে মরলেই যেন জান্নাত পাই। নবীজি কয় তাই? কয় হ্যাঁ। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা হয়। যত বেশি জিকির করবা মরবা তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতের মেহমান। এবার আরেকটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের 3377 3377 নাম্বার হাদিস, 3377। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠ আমলের কথা বলবো না? ও আসকাহা ইনদা মালিকিকুম, যে আমলটা তোমাদের রবের কাছে অনেক পবিত্র। 3 নাম্বার, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, যে আমলটা যত বেশি করবা তোমাদের মর্যাদা তত বাড়বে। 4 নাম্বার, ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ার, স্বর্ণ রূপা দান করার চাইতে উত্তম আমল। আমল একটা, উপকারিতা 4টা। আমল কয়টা? উপকারিতা কয় শ্রেষ্ঠ আমল। 2 নাম্বার কয় তোমার মর্যাদা বাড়বে। 3 নাম্বার কয় আল্লাহর কাছে অনেক পবিত্র আমল। এটা মনে রাখবেন, এই আমল যে যত বেশি করবে, শুধু আল্লাহর কাছে আমলটা পবিত্র এমন না, ওই মানুষটাও পবিত্র হবে। 4 নাম্বার কয় স্বর্ণ রূপার দান করার চেয়ে আরো বেশি ফজিলত। সাহাবারা কয় হুজুর এটা আবার কি আমল শিখান? কয় জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা। বেশি বেশি আল্লাহর জিকির করবেন। সাহাবাদেরকে নবীজি এগুলো শিখাই দিতেন, খুব আগ্রহ নিয়ে সাহাবারা আমল করতেন, জিকির করতেন। বলেন গুনাহ মাফের কয়টা কথা বললাম? 11টা। আচ্ছা মন দিয়ে শোনেন, আপনারা পারবেন না জানি, অনেকে বলতে, আবার অনেকে পারবেন। গুনাহ মাফের উপায়: 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার করা, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 4 নাম্বার নবীর আনুগত্য করা। আনুগত্যর ব্যাখ্যা দিয়েছিলাম, নবীর আনুগত্য কিভাবে, নবীর সুন্নত মানা, সাহাবাদের সুন্নত মানা। 5 নাম্বার আজান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 8 নাম্বার জামাতের সাথে নামাজ, 9 নাম্বার খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা, 10 নাম্বার বললাম গুনাহ মাফ নিয়ে